কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি ঘরের ভেতর বিহান কম্পাসের হাতে ব্যান্ডেজ করছে, আর সেই সময় বিহান বলে ওঠে, বাড়িতে তো অনেকে আছে, বাবুল, লালদা, রেয়া, বুবলি, বড় বৌদি, রশ্মিকা কাকিমা সবাই তো ছিল। কাউকে বলতে পারতে আমার হাতে ব্যান্ডেজটা করে দাও? নাকি বলতে গেলে তোমার ইগোটা হিট করত? নাকি তুমি সদার সামনে দেখাতে চাও তোমার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে তোমার হাজব্যান্ড, তোমার কেয়ার করে না? বিহানের কথাগুলো শুনে কম্পাস চুপচাপ হেক্সি তোলা শুরু করে। তখন বিহান বলে, সারাদিন খাবে না, পানি খাবে মা, আবার এখন হেক্সি তুলছ? এই নাও, পানিটা খেয়ে নাও। কম্পাস পানি খেতে গেলেই হঠাৎ করে বিহানের গায়ে পানি ছিটকে যায়। বিহান একটু বিরক্ত হয়ে বলে, এটা তুমি কি করলে? তোমার কি একটু সেন্সিটিভিটি নাই? ভিজিয়ে দিলে তো আমাকে। বিহানের রাগে কম্পাস চুপ করে থাকে। তারপর বিহান বলে, রাতে যদি ব্যথা বাড়ে তাহলে ব্যথার ওষুধ চেয়ে নিও, আর আমি ডাক্তারকে ফোন করেছি, সকালে উনি এলে টিটেনাসটা নিয়ে নিও। টিটেনাসের কথা শুনেই কম্পাস বলে, আমি ইঞ্জেকশন দেব না। বিহান অবাক হয়ে বলে, কেন দেবে না? গুন্ডাদের সঙ্গে মারপিট করার সময় মনে ছিল না? ও তো তোমাকেই ডাকছিল মারার জন্য, এখন ইঞ্জেকশন নিতে হবে শুনেই ভয়ে? বলে ঘর থেকে বেরিয়ে যায় বিহান। তখন কম্পাস জোরে জোরে বলে ওঠে, একটা লোক তার গার্লফ্রেন্ডের সামনে গুন্ডাদের সঙ্গে হিরোগিরি দেখাতে গিয়ে মার খাচ্ছিল, সেটা দেখে আমার মায়া হয়েছিল, তাই বাঁচাতে গিয়েছিলাম। এখন হাত কেটে গেলে সেটা কি আমার দোষ? গার্লফ্রেন্ড শব্দটা শুনে বিহান ফিরে আসে, বলে, তুমি আবার সে কথা বললে? কম্পাস জবাবে বলে, ভুল কি কিছু বলেছি? আপনার গার্লফ্রেন্ড ছিল না? বিহান বলে, তুমি অদ্ভুত মেয়ে, তোমার হাজব্যান্ড অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, তাতে তোমার কিছুই যায় আসে না। এ কথা বলেই দরজা খুলে বাইরে চলে যায়। ঠিক তখনই দেখা যায় রশ্মিকা আর বৃথা ঘরে ঢোকে। রশ্মিকা অবাক হয়ে বলে, কিরে দাদাভাই, তুই এখানে কেন এত রাতে, তাও আবার দরজা বন্ধ করে? বৃথা কম্পাসের দিকে তাকিয়ে বলে, কিরে, তোর হাতেই ব্যান্ডেজ কেন? কাটল কিভাবে? ঠিক তখনই মেঘমালা আর রুদ্র ঘরে ঢোকে। মেঘমালা একটু হাসে আর রুদ্রকে বলে, দেখো, তোমার ভাই আজকে এই ঘরে এসেছে, তাও আবার দরজা বন্ধ করে। তারপর বৃথার দিকে ফিরে বলে, কাকিমণি, হাত কিভাবে কেটেছে সেটা গুরুত্বপূর্ণ না, বিহান গিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে সেটাই ইম্পর্টেন্ট। বিহান তখন বলে, তোমরা কি শুরু করেছ? তোমরা যা ভাবছ তেমন কিছুই হয়নি। মেঘমালা হাসতে হাসতে বলে, ওটা তো আমরা নিজের চোখেই দেখছি দেবরজি। যাই হোক, আমরা এসেছি একটা গুড নিউজ দিতে, কিছুদিন বাদেই মা বাবার অ্যানিভার্সারি। রশ্মিকা তখন বলে, বৌদি, আমি একটা মাস্টার প্ল্যান ভেবে রেখেছি। যেহেতু জেম্মা চাচ্ছে এবারের অনুষ্ঠানটা বাড়িতেই ছোট করে হোক, বাইরে থেকে কোনো সিঙ্গার আসবে না, তাই ভাবছি আমরা সবাই একটা করে পারফরমেন্স করব। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি আর অরিন। ওরা বলে, আমাদের জেম্মার অ্যানিভার্সারির প্ল্যান হচ্ছে কম্পাসের ঘরে। মেঘমালা হেসে বলে, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, আমরা কোনো কূপ পরামর্শ করছি না, মা বাবার অ্যানিভার্সারির প্ল্যান করছি। এদিকে দেখা যায় মুক্তি একা একা নিচের স্টোর রুম বা ল্যাবের দিকে যাচ্ছে সবার অজান্তে। কাট 2, কম্পাস এখন নিজের ঘরে বসে বাবার লাল ডায়েরিটা হাতে নিয়ে কিছু লিখছে। নিজের মনেই বলে, বাবা, তুমি তো অনেক বড় সায়েন্টিস্ট ছিলে, অনেক বড় আবিষ্কার করতে চেয়েছিলে। এখন আমি বুঝতে পারছি অখিলেশ চৌধুরী কেন তোমার পেছনে পড়ে আছে। তুমি এই লাল ডায়েরিটা নিয়ে যা করছিলে তা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে অখিলেশ ল্যাবে কি করে আর প্রতিদিন সেখানে কে আসে। এরপর দেখা যায় কম্পাস ব্যাগ গুছিয়ে চুপচাপ ল্যাবের দিকে রওনা দেয়। অন্যদিকে মুক্তি ল্যাবে ঢুকতেই অখিলেশ তাকে জড়িয়ে ধরে বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করাটা ঠিক হচ্ছে না, যদি কেউ দেখে ফেলে তাহলে বড় সমস্যা হবে। মুক্তি তখন বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না অখিলেশ, তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। রিচ্চা তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার ব্যবসা সব কিছুর উপর অধিকার ফলাচ্ছে, কিন্তু ওই জায়গাটা তো আমার হওয়ার কথা ছিল। অখিলেশ মুখের দিকে তাকিয়ে বলে, এখন এসব কথা বাদ দাও, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার মনে শুধু তুমি, আর কেউ নেই। এদিকে চুপচাপ ল্যাবের কাছে এসে কম্পাস দেখে ভেতর থেকে দরজা আটকানো। সে মনে মনে বলে, নিশ্চয়ই ভেতরে কেউ আছে, কে আছে দেখতে হবে। বলেই ধীরে ধীরে ভেতরে ঢোকে কম্পাস। তার পায়ের শব্দ পেয়ে অখিলেশ আর মুক্তি ল্যাবের একদম শেষ প্রান্তে চলে যায়। অখিলেশ তখন বলে, মুক্তি, তোমার মনে আছে পুরুলিয়া আর বকুলপুরের 2 বিঘা জমি আর সেই প্রাইমারি স্কুলের সায়েন্টিস্ট? মুক্তি অবাক হয়ে বলে, হ্যাঁ মনে আছে, অভিজিৎ ভৌমিক ছিলেন সেই সায়েন্টিস্ট, কিন্তু হঠাৎ এখন তার কথা তুলছ কেন? অখিলেশ তখন নিচু গলায় বলে, কম্পাস হচ্ছে অভিজিৎ ভৌমিকের একমাত্র সন্তান। আমার মনে হচ্ছে ও সব কিছু জানার পরেই এই বাড়িতে ঢুকেছে, ওর বাবার খোঁজে। আর আমি নিশ্চিত লাল ডায়েরিটা উধাও হওয়ার পেছনে ওর হাত আছে। অখিলেশের কথা শুনে মুক্তি চমকে বলে, যদি সেটাই সত্যি হয় তাহলে তো খুব বড় বিপদ হতে পারে।
অখিলেশ তখন গভীর গলায় বলে, মুক্তি, এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।